প্রতিদিন ছুটির পরে প্রতিদিন কি কি সমস্যা হচ্ছে প্রত্যেক দিন এক একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। ছুটির পরে আমরা তোমাদেরকে নিয়ে বলবো। আমরা 6 জন ইনচার্জ আছো, তোমরা কোয়ার্টার ইনচার্জ 6 ফ্লোরে 6 জন আছো। 6 জনকে আমি কিছু শিখাবো আমি, যাতে সমস্যার সমাধান করতে পারি আমি। তো আজকে টপিকস হলো মেজারমেন্ট। আমরা দীর্ঘদিন যাবৎ মেজারমেন্ট নিয়ে, ওয়াশ গার্মেন্টসের মেজারমেন্ট নিয়ে একটা কঠিন বিপদের ভিতরে আছে। মেজারমেন্ট কন্ট্রোল হচ্ছে না কোনোভাবে। তো সর্বপ্রথম যেমন এই বায়ার, এটা হলো ZXY, ঠিক না? এটা সিঙ্কেজ আছে, ওয়াশ আছে, ওয়াশ গার্মেন্টস। এই ফেব্রিক লিনেন কটন ফেব্রিক, 100% কটন ফেব্রিক, লিনেন কটন। তো এই হলো সিঙ্কেজ রিপোর্ট। সিঙ্কেজ রিপোর্টটা দেখাও। এ হলো সিঙ্কেজ রিপোর্ট, এ হলো তোমার সিঙ্কেজ রিপোর্ট। এই সিঙ্কেজ রিপোর্ট অনুযায়ী আমরা প্যাটার্ন তৈরি করি। এক একটা রোল এক এক সিঙ্কেজে আছে। তো আমরা সিঙ্কেজ অনুযায়ী প্যাটার্ন তৈরি করি কীভাবে? যেমন মনে করো লেন্থ এবং উইথ। সিঙ্কেজ হলো 1 থেকে 3%, 1 থেকে 2% একটা প্যাটার্ন করি, 3 থেকে 5-6% একটা প্যাটার্ন করি। কথাটা বুঝছো? 1, 2, 3 একটা প্যাটার্ন, 4, 5, 6 একটা প্যাটার্ন। তাহলে মেজারমেন্ট কেন কন্ট্রোল হবে না? অবশ্যই কন্ট্রোল হবে। তবে হ্যাঁ, ফেব্রিক যে 50 cm বাই 50 cm ফেব্রিক সে সিঙ্কেজ করে, এই সিঙ্কেজের সাথে গার্মেন্টসের সিঙ্কেজ 100% মিলবে না। গার্মেন্টসের সিঙ্কেজটা একটু বেশি হয়, সেটা তোমরা ধরে নিবা। যেমন এটা ডাবল এক্সেলের মেজারমেন্ট, এক্সেলের মেজারমেন্ট লেন্থে হলো লেন্থ হলো তোমার 1% সিঙ্কেজ, ঠিক না? তাহলে 1% সিঙ্কেজে আমার এই বিফোর ওয়াশে কতটুকু প্যাটার্নটা থাকা লাগবে? সর্বপ্রথম আমাদের সিঙ্কেজ অনুযায়ী প্যাটার্নটা তৈরি হবে, এই প্যাটার্নটা তৈরি হবে। তোমরা অবশ্যই এই প্যাটার্নের গায়ে যে বেস সাইজের প্যাটার্নটা বের করবা, কইরা মেজারমেন্ট কি পয়েন্টগুলো, চেস্ট, ওয়েস্ট, বটম, সিম লেন্থ, ব্যাক লেন্থ, ফ্রন্ট লেন্থ, কি পয়েন্টগুলো বিফোর ওয়াশে মেজারমেন্ট কত দরকার, আমার কত আছে, মেজারমেন্ট শিটে উল্লেখ করবা। মেজারমেন্ট শিট আছে? মেজারমেন্ট শিটটা দাও। এই যে মেজারমেন্ট শিটে তোমরা এই পাশ দিয়ে লিখে দিবা যে আমার প্যাটার্নের গায়ে কতটুকু পাজ আছে, আমার সিঙ্কেজ অনুযায়ী কতটুকু থাকা দরকার, আছে কতটুকু। মনে করো সিঙ্কেজ যা থাকা দরকার প্যাটার্নে তাই আছে, তারপরেও মেজারমেন্ট মাইনাস হইতেছে, তার মানে বুঝতে হবে তোমার কি গার্মেন্টসের সিঙ্কেজটা বেশি হচ্ছে। সেভাবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আর সমস্যা হবে না। যেমন তোমার এক্সেলের লেন্থ, এক্সেলের লেন্থ কতটুকু আছে? ব্যাক লেন্থ সেন্টার ব্যাক লেন্থ এক্সেলের 79, তাহলে 2% আমার সিঙ্কেজ এক্সেলের 79 লেন্থে, তাহলে এক্সেলে আমার সর্বোচ্চ 2% আছে। আমার যেহেতু সিঙ্কেজ রিপোর্টে দেওয়া আছে 1 থেকে 2%, তাহলে আমি সর্বোচ্চটা 2% ধরলাম। 2%-এ যেমন এই বইটা আমার এক্সেলে আমার আছে 79, তাহলে 79 2%-এ কত হয়? 80 হাফ। তাহলে বিফোর ওয়াশে আমার কত প্লাস লাগবে? 1.5 cm প্লাস। তোমরা বিফোর ওয়াশে প্যাটার্নে কতটুকু আছে, বিফোর ওয়াশ তৈরি করার সময়, গার্মেন্টস তৈরি করার সময় মেজারমেন্ট করে দেখবা প্যাটার্নের সাথে মিল আছে কিনা। প্যাটার্নের সাথে মিল আছে, ওয়াশে গার্মেন্টস পাঠাইলা, ওয়াশ থেকে আসলো, মেজারমেন্ট করলা, দেখলা যে আমার সিঙ্কেজ অনুযায়ী, ফেব্রিক সিঙ্কেজ অনুযায়ী বডি সিঙ্কেজ মিলছে কিনা। যদি না মিলে, যদি মনে করো বডি সিঙ্কেজ আরো 5% বেশি হয়েছে, আরো 2%
বেশি সিঙ্গেজ করছে, তাহলে তোমরা সাইজ সেট টাইলার কি করবা, তাহলে আমরা আরো বাড়াই দিবা। বাড়াই দেব। 1.5 সিএম এর জায়গায় আরো 1.5 সিএম বাড়বে, যেহেতু 1.5 সিএম বেশি হয়ে গেছে। 1.5 সিএম মানে টাইলার বানাইলো, টাইলার মানে ওয়াশ করে দেখলাম মেজারমেন্ট ঠিক আছে কিনা, দেন তোমার বাল কাটিং এ যাবা। প্রথম কি সাইজ সেট, প্রথম সিঙ্গেল অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে, প্যাটার্ন তৈরি হবে, প্যাটার্ন অনুযায়ী সাইজ সেট হবে, সাইজ সেট অনুযায়ী মেজারমেন্ট ঠিক আছে কিনা দেখলাম, দেখার পরে যদি ঠিক গার্মেন্টস সিঙ্গেজ বেশি করে ওয়াশে পাঠাইবা, ওয়াশ থেকে আসার পরে যদি দেখো যে সিঙ্গেজ আরো বেশি করছে 1% অথবা হোয়াট এভার 1.5% 2%, তখন সেই অনুযায়ী সিঙ্গেজ ঠিক করে টাইলাইন করবা, টাইলাইন তৈরি করে ওয়াশে পাঠাবা। যদি মেজারমেন্ট ঠিক থাকে দেন আমরা কোথায় যাবো, বার কাটিং এ যাবে। তাহলে আর কি কোনো সমস্যা হওয়ার কথা, সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা এই পদ্ধতিটা মনে হয় অবলম্বন করি নাই, এই জন্যই আমাদের গার্মেন্টসে এই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে। তো আমরা আজকে থেকে আমরা যে যে সমস্যাগুলো হবে প্রত্যেকটা সমস্যা নিয়ে ছুটির পরে আমরা বসবো, কি কি কারণে সমস্যাগুলো হয়েছে এগুলো ফাইন্ড আউট করবো, রুট কজ তৈরি করবো এবং আমরা সমাধান করবো সেগুলো। কি বলো তোমরা? তাহলে এগুলো আমরা সমাধান থেকে সহজে সমস্যা থেকে বের হতে পারবো আমরা। তাহলে ওই সমস্যাগুলো বাইরে রাখতে ফাইন্ড আউট হবে না, কারণ সমস্যা আমরা সম্মুখীন হব না। ঠিক আছে না কথা? তাহলে তোমরা কি বুঝছো? আচ্ছা, মেজারমেন্টের ব্যাপারে তোমরা মেজারমেন্টের ব্যাপারে খুব সিরিয়াস থাকবা। যে কথাটা আমি বলছি বিফোর ওয়াশের মেজারমেন্টটা, প্যাটার্নে যে মেজারমেন্টটা আছে আমার সিঙ্কেজ অনুযায়ী, এই অনুযায়ী গার্মেন্টস তৈরি করার সময় ওই মেজারমেন্টটা হচ্ছে কিনা। যেমন সেজটি আমার থাকার কথা 61.5, তাহলে আমি যে গার্মেন্টসটা তৈরি করছি সুইং করতেছি, সুইং করার পর 61.5 আছে কি, আমার তো সিগন্যাল অনুযায়ী লাগবে 61.5, বাট সুইং তৈরি করতে গিয়ে 61.5 নেই, 60.5 এক্সিএম কমতেছে, তাহলে সেই ক্ষেত্রে ওই এক্সিএম প্যাটার্নটা বাড়াতে হবে। ওটা হলো স্টিচিং সিঙ্কেজ। সুইং করার সময় একটি স্টিচিং সিঙ্কেজ থাকে, থাকে না? ইনলে কম বেশি হয়, ফিড অফ করার সময় হয়, অবলক করার সময় 1 মিলি 2 মিলি কাটে, সবকিছু মিলায়ও এখানে একটা সুইং সিঙ্কেজ থাকে। তবে সুইং এ তোমরা যদি সতর্ক থাকো, যে অপারেটরকে বারবার নক করো যে কাটাকাটি যেন না করে, ইনলে বেশি না ঢুকে, সেদিকে তোমরা লক্ষ্য রাখলে তাহলে এত সিঙ্কেজ করবে না, সুইং অ্যালাউন্স যত বেশি যাবে না। সেই ক্ষেত্রে তোমার 5 মিলি রিসিভ হতে পারে। তাহলে আমার যদি টলারেন্স এক্সিএম থাকে, তোমার যদি আমার সুইং করার সময় যদি 5 মিলির সমস্যা হয়, সেক্ষেত্রে সমস্যার কথা না। তাহলে আমরা এখন কি করব, যে সুইংয়ে তৈরি করার সময়, গার্মেন্টস সেলাই করার সময় অবশ্যই কি পয়েন্টগুলো মেজারমেন্ট করবো। কথা ক্লিয়ার? ফ্রন্ট পার্ট, ব্যাক বক্স প্লেট, বাটম প্লেট তৈরি হয়েছে, মেজারমেন্টটা করলাম। ব্যাক পার্ট রেডি হয়েছে, মেজারমেন্ট করলাম সুইং অ্যালাউন্স বাদ দিয়া। স্লিপ জয়েন হয়েছে, মেজারমেন্টটা করলাম। কাপ জয়েন ছাড়া কাপ জয়েন ধরিয়া কাপ জয়েন হয়েছে, মেজারমেন্টটা করলাম ঠিক আছে কিনা। যেখানে যেখানে এফোর্ট দেওয়ার দরকার তোমরা সেখানে এফোর্ট দিবা, অপারেটরকে বুঝাবা, তাহলে আমাদের এই সমস্যা থেকে উৎকাটন অতি তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পারবো। কথাটা বুঝছো ক্লিয়ার? আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো, যেহেতু ওয়াল গার্মেন্টস এর ক্ষেত্রে অবশ্যই তোমরা সিঙ্কেজ এর ব্যাপারে খুব সিরিয়াস থাকবা। সিঙ্কেজ এবং প্যাটার্ন সাইজের স্টেজে সর্বপ্রথম চেক দিবা সিঙ্কেজের সাথে প্যাটার্নটা ঠিক আছে কিনা, এবং গার্মেন্টস তৈরি করার সময় গার্মেন্টসের সাথে মেজারমেন্ট ঠিক আছে কিনা, প্যাটার্নের সাথে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে অবশ্যই আমার সাথে আলোচনা করবা, প্যাটার্ন মাস্টারের সাথে আলোচনা করবা, আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে। সাইজ ছেড়ে 2 পিস করে মেজারমেন্ট আমার সমস্যা হবে, বাট টাইল রান 200 পিস আর সমস্যা হবে না, বাল কাটিংয়ে 1000 পিস সমস্যা হবে না। কথাটা বুঝছো? তাহলে আমরা এই কাজটা করবো তো ইনশাল্লাহ। তোমরা, আমি তোমাদেরকে যে কথাগুলো বলি সবসময় মনে রাখবা, তোমরা হলো আমার একটা ফ্লোরের ইনচার্জ, তোমাদের হাতেই সবকিছু ঠিক হবে। তো তোমরা অনেক কাজ হয়তো তোমরা নিজে হাতে করো না, করাও। কোয়ালিটি সোয়েজ আছে, লাইনের কোয়ালিটি আছে, সবাইকে এই মেজারমেন্ট সম্পর্কে বুঝাবা। মেজারমেন্ট কি জিনিস, এক একটা কোয়ালিটি, একটা লাইনে একটা সোয়েজ আছে, ওই কি পয়েন্টগুলো ওদেরকে দেখাই দিবা, কি কি করতে হবে, বিপরীত মেজারমেন্ট কিভাবে করতে হবে শিখিয়ে দিবা। ওয়াশ থেকে আসা ওই মেজারমেন্ট কিভাবে করতে হবে শিখাবো। আমি যেমন তোমাদেরকে শিখাচ্ছি, তোমরাও অবশ্যই কোয়ালিটি সোয়েজকে শিখাবা এবং কোয়ালিটিকে শিখাবা। ফার্স্ট ইনপুটে কোয়ালিটি আছে, মিডিয়াল কোয়ালিটি আছে, আউটপুট কোয়ালিটি আছে, যার যার যে পয়েন্টে যে মেজারমেন্ট 3-4টা করে মেজারমেন্ট তাকে দেখাই দিবা। ওটা টেবিলে ওদের মেজারমেন্ট শিটটা লাগাই দিবা, ওখানে ওদের যে হাইড করে দিবা যে তোমার এই মেজারমেন্ট, তোমার এই বক্স প্লেট এতটুকু হবে, বাটম প্লেট এতটুকু হবে, ডাবল লেয়ার হবে না সিঙ্গেল লেয়ার হবে, বক্স প্লেট কিরকম হবে, পকেট কেমন হবে, রুলিং কেমন হবে, ডাবল না সিঙ্গেল, সব ডিটেলস দেখা লাগবে।
মেজারমেন্ট শিটে নিচ দিয়ে লিখে দিল, লেখা আছে পকেট রুলিং RICM, সিঙ্গেল ফোন ডাবল ফোন, তো লেখা ওটা লেখা নেই। স্যাম্পলে তোমার ডাবল ফোন আছে, তুমি নিচ দিয়ে লিখে দেবো পকেট রুলিং RICM, অল সাইজ RICM ডাবল ফোন, বটম প্লেট অল সাইজ 2cm ডাবল ফোন অথবা সিঙ্গেল ফোন লিখে দিবা এবং ওই কোয়ালিটিকে বুঝে দিবা, তাহলে তোমার ভুলটা হবে না। কথাটা বুঝছা? নিডল পয়েন্টে যদি তোমরা কোনো সব কিছু ফাইন্ড আউট করতে পারো তাহলে ভুল হবে না, কোনোদিনও ভুল হবে না। কিন্তু আমরা কি করি, 550 গার্মেন্টস তৈরি হওয়ার পরে, ওয়াশে যাওয়ার পরে, ওয়াশ থেকে আসার পরে আমরা মেজারমেন্ট করে যখন দেখি সমস্যা, তখন অটোমেটিকলি 5000 কাটিং হয়, 2000 সুইং হয়। হ্যাঁ, আউটপুট যদি 500 পিসে, মনে রাখবা ইনপুট 2000 হবে, তাহলে 2000 পিসে আমার মেজারমেন্ট সমস্যা। যদি একটা কোয়ান্টিটি থাকে 5000, তার ভিতরে 2000 যদি মেজারমেন্ট সমস্যা হয়, তুমি কি আমার শিপিং করতে পারবা? কখনো না। মেজারমেন্ট ইস্যুটা হলো একটা ফিটিং ইস্যু। সবসময় মনে রাখবা, মেজারমেন্টটা হলো খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মেজারমেন্ট ইস্যু হলো ফিটিং ইস্যু। তুমি একটা শার্ট কিনছো, তোমার চেস্ট লাগে অলরাউন্ডে 42, কিন্তু তুমি কিনছো 42 থেকে কিনে নিয়ে সাইজ দেখে নিয়ে এসে লার্জের, এখন আসার পরে তোমার হচ্ছে না, তখন তোমার কাছে কেমন লাগবে? পরাই যাবে না, এটা টাইট হয়েছে, তোমার মেজারমেন্ট লাগবে 44, বাট তুমি নিয়ে আসছো 42, তুই 44 হিসেবে কিনে নিয়ে আসছো বাসায়, কিন্তু আসে দেখতেছো 42, 2 ইঞ্চি মেজারমেন্ট শর্ট। পড়তে পারবা? কখনো পড়তে পারবা না। আবার দেখা গেছে তুমি গার্মেন্টসটা 200 ইউজ করার পরে 200 দেওয়ার পরে আরো 2 ইঞ্চি কমে গেল, তখন তো পরাই যাবে না। এই জন্য ওয়ার গার্মেন্টসের সিঙ্কেজ ইস্যুটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কথাটা বুঝছো সবাই? তো তোমরা, আমি আশা করব তোমরা সবসময় এই মেজারমেন্ট লাইনে চলা অবস্থায় কি পয়েন্টগুলো মেজারমেন্ট করবা, কি করবা না? করবা না? তাহলে কি উপকার হবে এটা করলে? মাইনাস টলারেন্সের বাইরে যাবে না, টলারেন্সের ভিতরে থাকবে। টলারেন্সের ভিতরে থাকলে সমস্যা নাই। মেজারমেন্ট শিটে তো তোমাদের টলারেন্স দিয়ে দিছে, প্লাস মাইনাস টলারেন্স দিছে না, তখন সেই কাস্টমার ওটা জিনিসটা পড়তে পারবে। কথাটা বুঝছো? আর মেজারমেন্ট পয়েন্টে মেজারমেন্ট শিটে সবকিছু লেখা থাকে। যেমন এই সেন্টার ব্যাক লেন্থ, এটা ম্যানুয়ালে লেখা থাকে যে পয়েন্ট থাকে C2 তে তোমার ম্যানুয়াল আছে। হ্যাঁ, C2 তে কোন জায়গাতে মাপতে হবে, বোর্ডে দেওয়া আছে, দেখছো C2 কোন জায়গায়, তারপরে CBC কোন জায়গায়, ম্যানুয়ালে সব কিছু দেওয়া আছে না? সেই পয়েন্টে দেখবা কিভাবে মাপতে হবে, তো তোমাদের বুঝতে সহজ হবে। প্রত্যেকটা বায়ার হাউ টু মেজারমেন্ট কিভাবে করতে হবে, পয়েন্টগুলো সব ইন্ডিকেট করে দেবে তোমাদের সহজে বোঝার জন্য, যাতে কোনো হ্যাসেল না হয়, কাউকে জিজ্ঞেস করতে না হয় যে কোন জায়গার থেকে মেজারমেন্ট। যেমন সেস্টের মেজারমেন্ট, ZXO এর মেজারমেন্ট সেস্টে কোন জায়গা থেকে বলো তো? RICM নিচে লেখা আছে, RICM কোন পয়েন্ট থেকে RICM নিচে, তাহলে তুমি সহজে লেখা আছে বুঝতে পারলা। এখন RICM নিয়ে লেখা নাই, বাট তাদের যে ম্যানুয়ালে লেখা দেওয়া আছে, হাউ টু মেজারে দেওয়া আছে RICM নিচ থেকে, তখন তুমি সেটা সহজে বুঝতে পারবা। তখন তুমি যদি না দেখো, তুমি মাপলো পয়েন্ট থেকে মাপলা, তখন তাহলে ভুল হবে না এটা। তাহলে আমরা কি ইনশাল্লাহ যদি সঠিকভাবে কাজ করি, আমরা কি এই মেজারমেন্ট থেকে মেজারমেন্টের এই বিপদ থেকে আমরা কি উত্তর হতে পারবো না? পারবো তো ইনশাল্লাহ। তাহলে এই মেজারমেন্ট নিয়ে আমরা কন্টিনিউ আলোচনা করব। হ্যাঁ, আজকে এতটুকুই থাক। ইনশাল্লাহ তোমরা, আমি যেগুলো বলছি এগুলো তোমরা করবা, দেখবে মেজারমেন্টের আর কোনোদিন সমস্যা হবে না। তো নেক্সট আমরা মেজারমেন্ট সম্বন্ধে আরো গভীর আলোচনা করবো, নর্মাল গার্মেন্টস কিভাবে করতে হয়, তাই আয়রন সিঙ্গেজ কিভাবে করতে হয়, হ্যাঁ ও সিঙ্গেজ নিয়ে আমরা আরো আলোচনা করবো। তবে এই আলোচনা তোমরা শোনার পরে তোমাদের ভিতরে থাকলে হবে না, তোমাদের যে সেকেন্ড হ্যান্ড আছে, যেমন কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে, সবার মাঝে পৌঁছাই দিবা। কি সবাইকে শিখাবা, আমি তোমাদেরকে যেভাবে শিখাচ্ছি তোমরাও কোয়ালিটি শিখাবা। আমরা পাই টু পাই সবকিছু শিখবো ইনশাল্লাহ। কি বলো? আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। তোমরা কতটুকু শিখলা, কি করলা না করলা, আমি কালকে তোমাদের থেকে আজকে কি শিখালাম এটা তোমরা কতটুকু বুঝলা, আমরা আগামীকাল আবার এটা রিপ্লাই করবো। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।